সন্ধ্যায় আমি ওর মাথা বাঁধলাম ফিতাব নিয়ে, আবার ঘুমিয়েছি রাত্রেবেলা। 3 বার ভয় খেলাম যে মামি মশারি খোলো না তো ছিঁড়ে ফেলে দিব। আমি ভাবছি কি লাইন টাইন ভেঙে গেছে তো গরম লাগছে ওকে। আবার আমি ভয় খেয়ে ঘুমিয়ে দিলাম। সকালে উঠছে ওর টিউশনি পাঠাবো, চা করে দিলাম। আবার দেখছি বিছানা তো বালিশের উপরে চুলটা রাখা আছে। মনে হচ্ছে যে আমি ভাবছি চুলটা কেটে নিয়েছে, যেমন হাল্লা টাল্লা হচ্ছে, সেজন্য ভাবলাম চুল কেটে নিয়েছে। আমার শাশুড়িকে দেখালাম আর ওকে টিউশনি পাঠালাম। ওখান থেকে আসলাম, বলছি আমার মাথা ব্যথা করছে, মাথা চাকর দিল। আমার শিওর আছে চুল কেটেছে। ও বাড়িতে ঘুমিয়েছিল, রুমের মধ্যে কিছু নাই, জানি না আমি কিভাবে কেটেছে। মঞ্জির বিবি দেখতে পাবো না। ঘর তো বন্ধ ছিল, ওরা বুঝতেও পারিনি কিভাবে কেটেছে। 1টা থেকে 2টা লাগবে, বেশি লাগবে না। চল 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 চল। মাথায় তো হাতে দিতে দেখেন যাও ওখানে লাগছে মানুষকে ওইরকম কাটলে ভয় নাই, জানে তো। अब की है लाभ यहाँ बोला जो बच्चा टिकते नहीं जाए बोला बोला যখন চার্জলাম হবে না, 1টা থেকে 2টা যাবে মোট। তোরা উঠিয়ে তো আমি তো ই করে রাখবো। আমি বলতাম তুমি কথা বলো ওখানে, কথা না 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 বলবে না। নিজের চোখে বাইরে শুনেছি, এখন নিজের চোখে আমরা কিনতে গেছি, চুল কাটা দেখেছি। এই বিষয়টা কিভাবে দেখছেন? ব্যাপারটা পুরো দুষ্কৃতীদের ঘটনা এবং এখানে বিজ্ঞানের কোনো জায়গা নেই। আমরা যে ইতিপূর্বে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আপনার বিহার, ঝাড়খণ্ড, সাঁওতাল পরগনা অধ্যুষিত যে জায়গাগুলোতে আগে অনেক কাল আগে এরকম খবর টবর পাওয়া যেত। এটা খেয়াল রাখতে হবে, প্রশাসনকে আতঙ্ক ছড়ানোর আটকাতে হবে প্রশাসনিক দক্ষতায়। আর আপনারা লক্ষ্য করে দেখবেন যে গ্রামীণ এলাকাগুলোতে বাড়িঘর যেগুলোতে বন্ধ করবার টাইট দরজা বা কপাট নেই, সেই সমস্ত জায়গাতে এই ঘটনাগুলো বেশি ঘটে। আর এটাকে যথোপযুক্ত পর্যবেক্ষণ করা দরকার, প্রশাসনিক তৎপরতার দরকার। এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই এবং এটা সম্পূর্ণ দুষ্কৃতীদের কাজ, আতঙ্ক ছড়ানো ছাড়া আর এর কোনো অভিপ্রায় নেই। তো সামাজিক দায়িত্ব পালন করার কাজ হিসাবে বিজ্ঞান মঞ্চ কি করবে? আমরা খবর পেয়েছি, আমাদের প্রতিনিধি দলও গেছে। গতকাল এখানে আমাদের খড়বাতেও সে একই রকম ঘটনা ঘটেছে, সেখানে ভূতের আতঙ্ক। আর ইতিপূর্বে সালালপুর গ্রাম তুলসীহাটায় সেখানে আগুন লেগে যাচ্ছিল, প্রতিদিন হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে। আমরা সেখানেও গিয়ে ওই গায়ে কেরোসিন মাখা অপ্রকৃতস্থ কিছু লোককে আমরা ধরতে পেরেছিলাম 7-8 দিন পর, এবং প্রশাসনিক ব্যবস্থায় তাকে সেখানে তুলে দেওয়া হয়েছিল এবং তারা আস্তে আস্তে সেই গোটা গ্রামে শান্তি ফিরে আসে। এটাও সেই রকম এবং আমাদের যে বিজ্ঞান মঞ্চের প্রয়াস এখানেও জারি থাকবে। সারা জেলায় অন্যান্যবার যেমন আমরা কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করে থাকি। কী নাম আপনার? কমল কৃষ্ণ দাস। কী দায়িত্বে আছেন আপনি? আমি বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, চাঁচল এবং উত্তর মালদা পর্যবেক্ষক। এই বিষয়টা কিভাবে দেখছেন? ব্যাপারটা পুরো দুষ্কৃতীদের ঘটনা এবং এখানে বিজ্ঞানের কোনো জায়গা নেই। আমরা যে ইতিপূর্বে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আপনার
বিহার, ঝাড়খণ্ড, সাঁওতাল পরগনা অধ্যুষিত যে জায়গাগুলোতে আগে অনেক কাল আগে এরকম খবর টবর পাওয়া যেত। এটা খেয়াল রাখতে হবে, প্রশাসনকে আতঙ্ক ছড়ানোর আটকাতে হবে প্রশাসনিক দক্ষতায়। আর আপনারা লক্ষ্য করে দেখবেন যে গ্রামীণ এলাকাগুলোতে বাড়িঘর যেগুলোতে বন্ধ করবার টাইট দরজা বা কপাট নেই, সেই সমস্ত জায়গাতে এই ঘটনাগুলো বেশি ঘটে। আর এটাকে যথোপযুক্ত পর্যবেক্ষণ করা দরকার, প্রশাসনিক তৎপরতার দরকার। এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই এবং এটা সম্পূর্ণ দুষ্কৃতীদের কাজ, আতঙ্ক ছড়ানো ছাড়া আর এর কোনো অভিপ্রায় নেই। তো সামাজিক দায়িত্ব পালন করার কাজ হিসাবে বিজ্ঞান মঞ্চ কি করবে? আমরা সেখানে খবর পেয়েছি, আমাদের প্রতিনিধি দলও গেছে। গতকাল এখানে আমাদের খড়বাতেও সে একই রকম ঘটনা ঘটেছে, সেখানে ভূতের আতঙ্ক। আর ইতিপূর্বে সালালপুর গ্রাম তুলসীহাটায় সেখানে আগুন লেগে যাচ্ছিল, প্রতিদিন হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে। আমরা সেখানেও গিয়ে ওই গায়ে কেরোসিন মাখা অপ্রকৃতস্থ কিছু লোককে আমরা ধরতে পেরেছিলাম 7-8 দিন পর, এবং প্রশাসনিক ব্যবস্থায় তাকে সেখানে তুলে দেওয়া হয়েছিল এবং তারা আস্তে আস্তে সেই গোটা গ্রামে শান্তি ফিরে আসে। এটাও সেই রকম, এবং আমাদের যে বিজ্ঞান মঞ্চের প্রয়াস এখানেও জারি থাকবে। সারা জেলায় অন্যান্যবার যেমন আমরা কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করে থাকি। কী নাম আপনার? কমল কৃষ্ণ দাস। কী দায়িত্বে আছেন আপনি? আমি বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, চাঁচল এবং উত্তর মালদা পর্যবেক্ষক।